গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে গিয়ে শনিবার, সকালবেলা বসিয়েছি চা। আজকে খুব বেশি রান্না নেই, অনেকটা গল্প গুজব আছে তোমাদের সঙ্গে। আর এই চায়ের পাতাটা এবার কেন জানি না এত সময় লাগছে কালার হতে। তো চলো সকালবেলা দুজনের চাটা খাই কাজকর্ম করতে করতে। আজকে অনেক কিছু গল্প করার আছে, দেখতে থাকো। রান্নাঘরে স্পেস তো এমনিতেই ছোট, এই মাইক্রোওয়েভটা রাখার পর আমি না অ্যাক্সেস করার আর জায়গা পাচ্ছি না। ভাবছি এই মাইক্রোওয়েভটা এইখানটাতে তুলে দেবো, এই জায়গাটা ফাঁকা হয়ে গেলে আমি অনেক কিছু এখানে রাখতে পারবো। এই জায়গাটার জন্য মানে স্পেসটার জন্য না আমার ভীষণ প্রবলেম হচ্ছে। ভাবছি এটা তুলে দিলে প্রবলেম হবে কি না, দেখা যাক কী করি। এখানে দুখানা ডিম সিদ্ধ বসিয়েছি, এই ডিমটা দিয়ে একটা নতুন একটা রেসিপি বানাবো আজকে, অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। মানে এতগুলো পার্সেল এসছে, এগুলোকে আজকে রাত্রিবেলা সব খুলবো। এরপরের আমার টার্গেট হচ্ছে গিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে একটু সুন্দর করে ডেকোরেট করা ইচ্ছে আছে। একটা ছোট ব্যালকনি টাইপের করায় সুন্দর করে জায়গাটা গোছানো। সত্যি কথা বলতে জানি না তোমাদের কাছে ব্যাপারটা কতটা বিশ্বাসযোগ্য হবে, সেটা হচ্ছে এই বাড়িটাতে আমি এতটা সময় কাটিয়েছি না, তাই এই বাড়িটার কোনো কিছু যদি আমি একটু সুন্দর করে করতে পারি, সেটার এক্সাইটমেন্ট আমার মনে হয় যে আমার মেয়ের বাড়ির কিছু হওয়ার থেকে না অনেক বেশি। মানে রান্নাঘরটা যখন প্রথম হলো বা সুন্দর হলো, আমার যে কতটা এক্সাইটমেন্ট হচ্ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই এবার ইচ্ছা আছে এইদিকে ব্যালকনিটা একটু সুন্দর করে, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, অনেক জিনিসপত্র ওই লাইট ফাইটগুলো থাকে তো ওগুলোর একটু ঠিকঠাক করে এখানে ওখানে রেখে কয়েকটা একটু ফুলের গাছ লাগানোর। ফুলের গাছ তো মা প্রচুর লাগিয়েছে। ফোন এসছে, দাঁড়াও। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে এবারে টমেটোগুলো একটু ভেজে নেব। টমেটোটা জাস্ট একটু ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এর মধ্যে দেব হচ্ছে গিয়ে পেঁয়াজ। এই পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজবো। পেঁয়াজটা এইরকম টাইপের ভাজতে হবে, একদম পুরো কড়া করে না। চলো, পরে এর মধ্যে দেব হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি। আর এই পেঁয়াজ কলিটার মধ্যে অল্প এইটুখানি নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজ কলিটা একটুখানি মজে যায়। এটা হালকা করে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। এই দেখো, এইটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এইটাকে নামিয়ে নেব। আচ্ছা, এখানে এবার একটুখানি রসুন চোকলা ফোকলা ছাড়াইনি, জাস্ট একটুখানি থেতলে দিয়ে দিলাম এখানে। এই রসুনটা একটু ভাজি, রসুন ভাজার গন্ধটা কি ভাল লাগে না। এটা একটুখানি লাল করে ভেজে নেব। পর এই যে শুকনো লঙ্কাগুলোকে জাস্ট একটুখানি ভেজে নেব লাল লাল করে। হ্যাঁ তাই, বাহ, ঠিক আছে, পরেরটা করো। হ্যাঁ হ্যাঁ তুমি তো বলেছিলে ছোট, হ্যাঁ মানে 13টা করেই নিয়েছি, 13 হয়ে গেছে। তুমি বলেছিলে ছোট, 12, 14, 15, 16 বলেছিলে। আর কোন নামটা বলেছিলে? হ্যাঁ, আর একটা করো, হয়ে গেল যখন, তাড়াতাড়ি করে দাও, কি আছে, সুবিধার তো কিছু নেই। না
আমি খেলা করবো তারপর। ঠিক আছে, যাও গিয়ে ড্রয়িং করো। না, খেলা করবো। আচ্ছা যাও। হচ্ছে গিয়ে আমার ডিম পেঁয়াজকলি ভর্তা। চলো এবার বানাই ডিম তেলানি। একটু বেশি করে তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজটা দেখেছো এটা গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজটা দিলাম, তারপর একটু টমেটোটা দিয়ে ভালো মতো এটার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এস ওই রসুন আর আদা এই দুটোকেও গ্রেট করেছি, এইগুলোকে আর বাটিনি। অনেক সময় গ্রেট করে না মশলাগুলো দিয়ে রান্না করে সেই রান্নাটার টেস্টটা না একটু অন্যরকম হয়, তো এই জন্য আদা রসুনটা ভালো মতো দিয়ে দিলাম। তারপর বেসিক যে যে মশলাগুলো দেয়, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়েছিলাম। আর এই সময়টাতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল না কি বলবো। এরপরে একদিন বাটা মশলায় রান্না করব। আমি দেখেছি এই বাটা মশলা বা গ্রেট করা মশলা দিয়ে রান্না করলে না গ্রেভিটা দেখবে মিক্সিতে বাটা মশলার থেকে একটু অন্যরকম হয়। আর আমি জানো না একদম ফ্রাই প্যানে রান্না করা পছন্দ করতাম না, কিন্তু আজকাল দেখছি আমার ফ্রাই প্যানে রান্না করতে সত্যি ভীষণ ভালো লাগছে। এই দেখো মশলাটা বেশ সুন্দর কষে গেছে, এরপরে একটুখানি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটুখানি এটাকে ভালো মতো নাড়িয়ে নেব। দেওয়ার পরে যখন মশলাটা একটুখানি তোমার মানে ফুটে উঠবে, যখন ঝোলটা একটু ফুটে উঠবে, তখনই মেন কাজটা করতে হয়, মানে একটা একটা করে ডিম এটার মধ্যে, আমি জ্যান্ত জ্যান্ত বলতে গেছিলাম, মানে গোটা গোটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হয়। ওই যেমন আমরা পোচ কারি খাই না, এইটা ওই রকমই হয়। অনেকে দেখবে একটা পোচ একদিক একদিক করে ভেজে দিয়ে দেয়, আমরা এইটাকে ডিমের মধ্যে পুরো দিয়ে দিয়েছি। এতে করে কি হয় জানো না, ডিমের পুরোটা তো প্রপার পোচটা হয় না, ডিমের একটু একটু সাদা অংশ এদিক ওদিক চলে যায়, যার ফলে ঝোলটার টেস্টটা না ডিমের ঝোল বা অমলেটের ঝোল বা পোচের ঝোলের থেকে একটু অন্যরকম হয়। এই যে দেখতে পাচ্ছ আমি একটা একটা করে ডিম এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আমার মনে হয় এই রেসিপিটা অনেকেই জানে, আমি দেখলাম আগের দিন নামটা শুনে অনেকেই দেখলাম একটু মানে অবাক হয়েছে, বললো ডিম তেলানি। আমি কিন্তু বহুবার শুনেছি এবং আগেও দু একবার খেয়েছি এই রেসিপিটা। এবার দেখো কেমন লাগছে। এই যে দেখেছো উপরটা কি সুন্দর ফুলে উঠেছে, বিশ্বাস করো ভীষণ ভালো লাগে খেতে ডিমের ঝোলটা, মানে ডিম তেলানিটা। তোমরা চাইলে এটাকে আরেকটু মাখা মাখা করতে পারো, আমি যেহেতু একটু ভাত দিয়ে খাবো ভিডিও করব সেই কারণে একটু ঝোল ঝোল রেখেছি, এটা কিন্তু আরও মাখা মাখা হয়। তো আমার দুটো রান্না হয়ে গেছে মোটামুটি, আর আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জিমে। এই শরীর খারাপ করে একদম ঠিকঠাক করে ওয়ার্কআউট করতে পারছি না, প্রায় কামাই হয়ে যাচ্ছে আর কি বলবো। তো চলো জিম থেকে এসে আরও একটা রান্না হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো ফাইনালি ডিম তেলানি, মা এটা করলো লোটে মাছের ঝোল, আর কালকের মাছের ঝোল টোলগুলো রয়েছে, এইটা মা এক্ষুনি করলো। আমার এখানে মনে হচ্ছে অরুণা ইরানির মতো একটা তিল হয়েছে, আর বেশি এক্সপেরিমেন্ট করতে গেলে আমার মতো এরকম অবস্থা হবে। এই দেখো এই হচ্ছে গিয়ে আমার এখন অবস্থা। তো যাই হোক, যেটা বলার তোমাদেরকে সেটা হচ্ছে গিয়ে কালকে থেকে তোমাদের বলছি বেশ কিছু কথা বলবো। তো যেটা বলার সেটা হচ্ছে গিয়ে কয়েকটা দিন ধরে আমি ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম। তোমরা দেখেছো যে আমি বলছিলাম যে আমি ঠিকঠাক করে কাজ করতে পারছি না, তার কারণ আলোটা একটু কম লাগছে। আমি ঠিকঠাক করে কাজ করতে পারছি না কারণ মোহরের 9 তারিখ থেকে পরীক্ষা। তারপরে আমি মোহরকে একটুখানি রেডি করছিলাম। অ্যাকচুয়ালি আমাদের মোহরকে আমরা
সেন্ট জেভিয়ার্সে দিলাম ক্লাস 2-তে। এবারে নার্সারি থেকে লোয়ার নার্সারি থেকে প্রেপ পর্যন্ত নর্মাল গেলে একটা ইন্টারভিউ হয় বাচ্চাদের, তারপর অ্যাডমিশন নিয়ে নেয়। কিন্তু ক্লাস 1 থেকে একটা এক্সাম হয়, সেই এক্সামে সিলেকশন হলে তারপরেই ভর্তিটা নেয়। তো সেই কারণে একটু টেনশন ছিল, যদি না হয় সেই কারণে তোমাদেরকে কিছু বলিনি। তো একটু রেডি করছিলাম, পড়াশুনো করাচ্ছিলাম, কীরকম কী হবে না হবে সেটা নিয়ে একটা ভয় ছিল আমাদের মধ্যে। যাই হোক, ফাইনালি মোহর কালকে এক্সাম দিয়েছে, ওখান থেকে ওর সিলেকশন হয়েছে, দিয়ে ওকে অ্যাডমিশনের ডেট দিয়েছে। তো অ্যাডমিশন করাবো সেন্ট জেভিয়ার্সে। এবার বলি এই প্রসঙ্গে কিছু কথা, পুরনো স্কুল নিয়ে না হয় পরে বলবো কেন চেঞ্জ করছি বা কিছু। তবে সত্যি কথা বলতে, জানি না তোমরা কতটা বিশ্বাস করবে, যদি আমায় বিশ্বাস করে থাকো, নীলাদ্রির ডে 1 থেকে, মানে নীলাদ্রির প্রথম থেকেই চয়েস ছিল সেন্ট জেভিয়ার্স। আর তোমরা জানো যে আমাদের এই চত্বরের পানিহাটি সেন্ট জেভিয়ার্স হচ্ছে গিয়ে কি বলবো, লাস্ট 4 বছর ধরে তো বেস্ট স্কুল অ্যাওয়ার্ড পেয়েই আসছে। আর ভীষণ ভালো স্কুল আমাদের এই চত্বরে। কিন্তু যখন মোহর প্রথম পড়াশুনোটা শুরু করলো তখন আমার একটুখানি চিন্তা ছিল বলতে পারো, কারণ সত্যি কথা বলতে তখনও ইউটিউব ছিল, তখনও আমি ইনকাম করতাম, কিন্তু মোহরের ফিউচারটাকে আমি ইউটিউবের ওপর বেস করে তৈরি করতে চাইনি। আমাকে নীলাদ্রি বারবার বলেছিল সেন্ট জেভিয়ার্সে দিয়ে দাও, সেন্ট জেভিয়ার্সে দিয়ে দাও, প্রথম থেকেই ও সেন্ট জেভিয়ার্সে পড়ুক। কিন্তু আমি ভরসা করতে পারছিলাম না যে আমার ইউটিউবটা আজ আছে কাল নাও থাকতে পারে। তো আমি আজকে মোহরকে সেন্ট জেভিয়ার্সে দিচ্ছি, 3-4 বছর পরে চালাতে না পারলে তখন ওখান থেকে বার করে নিয়ে এসে অন্য কোনো স্কুলে দেওয়া, সেটা একটা চাপের বিষয় হয়ে যাবে বা লজ্জার বিষয় হয়ে যাবে। বা আমি পার্সোনালি এইচবি গার্লসে পড়েছি, আমার স্কুলে যে পরিমাণে ডিসিপ্লিন ছিল, সেই সময়কার আমার স্কুলে যা পড়াশুনো ছিল, আমাকে যদি ওই স্কুল থেকে বার করে অন্য একটা স্কুলে দেওয়া হতো যেখানে ডিসিপ্লিনটা কম, আমি অন্যান্য স্কুলের নাম নিতে চাইছি না, কারণ কোনো স্কুলকে ছোটো করাটা আমার উচিত নয়, তাহলে আমার একটু প্রবলেম হতো। আমার স্কুলে যেমন নখ খেটে ঢুকতে হবে, একদম প্রপার ড্রেস থাকতে হবে, আমরা কোনোদিনও স্কুল বাঙ্ক করতে পারিনি। অনেক বাচ্চা কাচ্চাকে দেখতাম স্কুল বাঙ্ক করে বেরিয়ে যেত এখানে, যে আমরা ওগুলো করতে পারিনি। তা আমি যদি ওখান থেকে ওই পরিবেশটা থেকে বেরোতাম, আমার একটুখানি অকওয়ার্ড লাগতো, কারণ আমি ওই রকম পরিবেশে স্কুল করিনি। তো মোহরের ক্ষেত্রেও সেটা হতো। আমি আমাকে বারবার নীলাদ্রি বলছে তোমার দোষ, তোমার দোষ। মানে মোহর যদি চান্স না পেতো তাহলে আমার যে কী কথা শুনতে হতো সেটা একমাত্র আমি জানি। তোমার দোষ, তুমি জোর করে দিলে না। কিন্তু আমি ওই যে বললাম, আমি মোহরের ফিউচারটা ইউটিউবের ওপর বেস করে তৈরি করতে চাইনি। তো এখন এবার তাহলে দিলাম কেন, কারণ নীলাদ্রি এখন একটা ভালো কোম্পানিতে জব করে, যেটা একটা প্রাইভেট কোম্পানি। কখনোই আমি বলবো না যে কোনো দিনও চাকরি যাবে না, কিন্তু রিলায়েন্সের নীলাদ্রি ডিরেক্ট এমপ্লয়ি, মোটামুটি যখন তখন যেরকম সেরকমভাবে নীলাদ্রিকে বের করে দেওয়া যাবে না। তো একটা আমার কাছে অ্যাসিওরেন্স রয়েছে যে আমি চালাতে পারবো। তো সেই কারণে আমি দিলাম এই বছরটা। আমার হয়তো ক্লাস 1-এই এটা করে দেওয়া উচিত ছিল, তবে আমি একটু ধানাই পানাই করছিলাম, অনেকটা দূর, কি হবে না হবে। তো সেই সমস্ত করে ঠোরে আমি মনে হয় অনেকটা লেট করে ফেললাম, আমার জন্যই যাই হোক প্রবলেমগুলো হচ্ছিল আমার মেয়ের। কারণ যেহেতু আমি মা, আমি বাচ্চা, ওই যে আমি বহুবার বলেছি, বাচ্চা ভালো হলে বাবার রক্তের ভালো, আর বাচ্চা খারাপ হলে মা ঠিকঠাক করে দেখেনি। তার মধ্যে আমার তো একটা ট্যাগ আছেই, আমি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি, সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকি। তো সেই কারণে একটা কি বলবো, একটা প্রচণ্ড ভয় ছিল, মানে প্রচণ্ড টেনশন ছিল কি করবে। কিন্তু ওই মনের মধ্যে ছিল যে আমার যদি এটা প্রাপ্য হয়, মানে আমার মেয়ের যদি কপালে থাকে সেন্ট জেভিয়ার্সে পড়বে। দেখো, এখনও কোনো অ্যাসিওরেন্স নেই, আমি এটা বলতে পারি না যে আমি আজীবন কন্টিনিউ করব, এমন কোনো সিচুয়েশান ভগবান ক্রিয়েট করেই দিতে পারে। জীবনের কোনো কিছুরই অ্যাসিওরেন্স থাকে না, বাট হ্যাঁ, একটা স্টেবল কন্ডিশন, যেটা নীলাদ্রি আমার ইউটিউবটা না থাকলে চালিয়ে দিতে পারবে। তোমার ইউটিউব কি বলে, মেয়ের পড়াশুনোটা চালিয়ে দিতে পারবে। তো সেই কারণেই মোহরের হলো সমস্তটা ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, যারা তোমরা মোহরকে অনেক ভালোবাসো। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ন্যাশনাল মডেল কেন ছাড়িয়ে দিলাম, এক তো নীলাদ্রির প্রথম কিছু ছিলই প্রবলেম, আর হঠাৎ করে এই বছর এত তড়িঘড়ি ছাড়ালাম কেন, সেটা না হয় আমি নেক্সট ভিডিওতে বলবো। অনেকগুলোই কারণ রয়েছে, সেটা থাক আজকের জন্য। তো আমি এত রেডি হয়ে বসে আছি, তার কারণ হচ্ছে গিয়ে আমি একটা ভিডিও করে উঠলাম। অন্যান্য দিন ভিডিও করে ওটা মুখ টুক মুছে নিই, এই কাজল ঠাজলগুলো এক্ষুনি পড়লাম।
একটা নিউড কালারের লিপস্টিক লাগিয়েছি। যাচ্ছি হচ্ছে দাদার বাড়িতে আজকে বাড়ির ঠাকুরের পুজো দেবে ওরা। তো মোহর চলে গেল ক্যারাটে স্কুলে, আমি এখন যাচ্ছি, একটু যাবো, দেখা টাকা করবো। আমার যেহেতু ভিডিও করেছি, পুজোতে তো পার্টিসিপেট করতে পারবো না, কারণ আমি উপোস টুপোস করিনি, কিছু নিরামিষও খাইনি। এমনি যাব, দেখা করব সকলের সাথে। মোহর আর মা ক্যারাটে স্কুল থেকে যাবে। তো এই হলো গিয়ে আজকের আপডেট। চলো দেখতে থাকো। মাখো মাখো, চিনি বললেই এনে দেবো, আমি তো তোমায় ছুঁইনি। ওই যে ব্যাগে ব্যাগে সব এই ব্যাগের মধ্যে দায়িত্ব দিচ্ছে। খাইয়ে দাও কানাবাদ কানাই তো তুমি আমার মালা মেনিয়া, এত সুন্দর মালাগুলো। তোলো। আমি অনেকক্ষণ আগে এসছি। ই বাবা, ই মা, ভূতনিগো মতো লাগছে। যাই হোক, পান খেয়েছি আজকে অনেক দিন বাদে। তো এসছি, এসে না আমি ভিডিও পোস্ট করে একটু শুয়েছিলাম। সিন্নি খেতে এত ভালো লাগে, আমি মেনটেন করেও 1 গ্লাস খেয়েছি, তারপরেও আমার প্রচণ্ড পেট কামড়াচ্ছে গো। মুখটা না, দাঁড়া, আমি সেই দুপুরবেলা সব ফেস পাউডার টাউডার লাগিয়েছিলাম, মুখটা ধুইনি না, এই জন্য চুলকাচ্ছে। যাই হোক, এই যে মাছ টাছগুলো বার করে রাখছি, কালকে রবিবারের তো স্পেশাল রান্না হয় আমাদের, জানোই না বাবা, বলবো না, যে রোববার বলেছি স্পেশাল রান্না, কিছু না কিছু গন্ডগোল হয়ে গেছে। তো এই রাত্রিরের খাবার বার করছি, সেরকম কোনো কাজ নেই, বুঝলে তো। আর হয়ে গেল, কালকে বেশ কয়েকটা রেসিপি শেয়ার করব, অনেক কিছুই রান্নাবান্না করার আছে। চলো আজকে ভিডিওটা শেষ করে দিই, মুখটা ধুয়ে আসি।